সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি উত্তরা একদম মার্কেট প্লাজা হাউস বিল্ডিং যেটাকে বলে, সেখানে একদম উপস্থিত আছি। দেখতে পাচ্ছি সেখানে সকাল থেকে কিন্তু ছাত্ররা ট্রাফিকের কাজ করছে। বিগত 2 দিন ধরেই তারা এই কাজগুলো করছে। যখন থেকে শেখ হাসিনার পদত্যাগ হয়েছে তখন থেকে কিন্তু ছাত্ররা এই পদত্যাগের করার পরেই তার কোট আন্দোলন থেকে তারা শেখ হাসিনার পদত্যাগ পর্যন্ত এক দফা দাবিতে চলে গিয়ে পদত্যাগ করিয়েছে। তারপর থেকে ছাত্রদের শুরু হয়েছে সব থেকে বড় তাদের আন্দোলন এবং সব থেকে বড় তাদের পরিশ্রম। এখানেই শুরু হয়েছে ছাত্ররা কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার, যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছাত্ররা কাজ করছে পরিষ্কার পরিচ্ছন্নতার, আর ওই সাথে সাথে ছাত্ররা কিন্তু ট্রাফিকের কাজগুলো করছে। আর ট্রাফিকের কাজগুলো শুধুমাত্র উত্তরাতে না, সারা ঢাকা শহরে এবং ঢাকার বাইরে পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু ছাত্ররা করে যাচ্ছে। আর ছাত্র শুধু একা না, ছাত্রদের সাথে রয়েছে ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ। ছাত্রীদের সাথে রয়েছে এবং রয়েছে সাধারণ জনগণ যারা ছাত্রদেরকে সাহায্য করছে। আর উত্তরার ভিতরে হাউস বিল্ডিং একটা নতুন সিস্টেম চালু করেছে ছাত্ররা নিজের উদ্যোগে। সেটা হচ্ছে তারা একটা মাইকের অ্যারেঞ্জ করে তারা কিন্তু মাইকের মাধ্যমে ট্রাফিক আইনগুলো মানার চেষ্টা করছে। যেহেতু এখানে 5-6টা লাইন একসাথে, তাই ছাত্ররা কিন্তু তাদের এই যাতে সাধারণ মানুষ দ্বিমুখে না পড়ে যায়, সাধারণ মানুষের যাতে কষ্ট না হয়, সেজন্য কিন্তু ছাত্ররা রাস্তার মধ্যে নাম্বারিং করেছে। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার এমন করে নাম্বারিং করে কিন্তু ছাত্ররা ট্রাফিক নিয়ম মানছে। দেখতে পাচ্ছি এখানে ছাত্রদের পাশাপাশি আমাদের যে ফায়ার সার্ভিসের কিছু লোক আছে এবং সাথে আছে আনসার বাহিনী, তারাও কিন্তু সাহায্য করছে ছাত্রদের। ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার জন্য যেমন সাধারণ মানুষও নেমে পড়েছে, আজকে তেমনইভাবে নেমে পড়েছে ফায়ার সার্ভিস এবং আনসার বাহিনীরা। তারা কিন্তু ছাত্রদেরকে সাহায্য করছে। আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা কিন্তু খুবই সুন্দরভাবে ডিসিপ্লিনের মধ্যে রেখে মানুষজনকে কিন্তু রাস্তা পারাপার করে দিচ্ছে এবং তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে। যতগুলো হচ্ছে পোস্টার ছিল আমাদের পুরো পিলারগুলোতে, সেই পোস্টারগুলো পর্যন্ত ছাত্ররা কিন্তু তুলে ফেলছে, সেগুলো পরিষ্কার করছে ছাত্ররা সেগুলো পরিষ্কার করছে। পাশাপাশি ছাত্ররা কিন্তু ট্রাফিকের আইনগুলো মানছে এবং পরিবহনগুলো যাতে সহজেই তাদের রাস্তা পারাপার করতে পারে সেই দিকেও ছাত্ররা কিন্তু নজরদারি রেখেছে। নির্দিষ্ট স্থানে বাস স্টপ ছাড়া ছাত্ররা দেখছে যে বাস স্টপ ছাড়া কোনো জায়গায় যাতে গাড়ি না থামাতে পারে সেদিকে কিন্তু ছাত্ররা একদম অনড় থেকেছে। ছাত্ররা কিন্তু হচ্ছে স্টপেজ ছাড়া কিন্তু বাস একেবারে থামতে দিচ্ছে না। এই জন্য যে রাস্তার যে জ্যামটা সেটা কিন্তু অনেক বেশি কমে গিয়েছে। আর ছাত্ররা কিন্তু সেই সকাল থেকে এবং রাত পর্যন্ত কিন্তু এভাবে কষ্ট করে যাচ্ছে। আর বিগত 2 দিন ধরে ছাত্ররা এভাবে কষ্ট করছে। ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, ছাত্রদের পাশে ছিল সাধারণ মানুষ, আজকেও আছে সাধারণ মানুষ। শুধু ছাত্রছাত্রী একাই নয়, সাথে আজকে রয়েছে কিছু ফায়ার সার্ভিসের লোক এবং আনসার বাহিনী।